হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সাথে নিক্ষয় পোর্টালে কিভাবে 100 ডেজ টিবি ক্যাম্পেনের ফর্ম 2টা ফিল আপ করা যায় সেটাই তোমাদের সঙ্গে আলোচনা করব। আগের ভিডিওতে আমার চ্যানেলে অলরেডি 100 ডেজ ফর্ম 1 সেটা ফিল আপ করার ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, তোমরা চাইলে ওটা চেক করে নিতে পারো। আজকে আমি তোমাদের সাথে 100 ডেজ টিবি ক্যাম্পেনের ফর্ম 2 যেটা ডেইলি রিপোর্ট ফর্ম সেটা কিভাবে ফিল আপ করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হতে চলেছে। তো চলো শুরু করা যাক। তো ফার্স্টেই আমরা নিক্ষয় পোর্টালটা ওপেন করব। এখানে আমরা লগইনে যাচ্ছি। তো এখানে তোমাদের আইডি পাসওয়ার্ড চাইবে। তো নিক্ষয় অ্যাপে যে তোমাদের আইডি পাসওয়ার্ড আছে সেটা দিয়েই তোমরা লগইন করবে। তারপরে এরকম একটা পেজ আসবে। তো এখানে দেখো নিক্ষয় রিপোর্টে যাবে। আমার অলরেডি লগড ইন হয়ে আছে। তো নিক্ষয় রিপোর্টে গেলে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে এদিকে লেফট সাইডে এই যে 3টে দাগ আছে সেটাতে ক্লিক করবে। তারপর একইভাবে 100 ডেজ টিবি ক্যাম্পেনে এখানে ক্লিক করবে। তারপরে দেখো ফর্ম 1 ভালনারেবল ম্যাপিং ফর্ম আর ফর্ম 2 ফেসিলিটি লেভেল ডেইলি রিপোর্টিং ফর্ম। তো এখানে ফর্ম 1টা ভালনারেবল ম্যাপিং ফর্মটা তোমাদের আগেই আমি শেয়ার করেছি, চাইলে তোমরা দেখে নিতে পারো। আর ফর্ম 2টা হচ্ছে ডেইলি রিপোর্ট ফর্ম, যেদিন আমরা ক্যাম্প করব সেই রিপোর্টগুলো প্লাস যেদিন আমরা ক্যাম্প করব না মানে জিরো রিপোর্টও কিন্তু আমাদেরকে পুট করতে হবে। তো এখানে দেখো আমরা আজকে ফর্ম 2টা আলোচনা করব। তো ফার্স্টেই আছে ডাটা এন্ট্রি আর ভিউ রিপোর্ট। ভিউ রিপোর্টে গেলে কিন্তু তোমরা কোন দিন রিপোর্ট আগে পুট করেছো, যদি পুট করে থাকো সেটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো ফার্স্টে আমি ভিউ রিপোর্টটা দেখিয়ে দিই। ভিউ রিপোর্টে দেখো এরকম একটা আসছে, ইয়ার সিলেক্ট করা আছে, মান্থও সিলেক্ট করা আছে, কিন্তু আমাদের ডিসেম্বরের 9 তারিখ থেকে স্টার্ট হয়েছে ক্যাম্পটা। তো এখানে আমরা 2024 লিখতে পারি, তারপরে হচ্ছে এখানে ডিসেম্বরটা সিলেক্ট করতে পারি, ঠিক আছে। তো এখানে দেখো নিচে লেখা আছে ডাউনলোড এক্সেল। তো এখানে আমরা ডাউনলোড এক্সেল করলে এরকম আসবে। তারপরে নিচে আসবে ফাইল হ্যাজ বিন জেনারেটেড সাকসেসফুলি, ক্লিক হিয়ার টু ডাউনলোড। তো এখানে আমাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখো ফাইল ডাউনলোডেড হয়ে গেল। তো আমরা ওপেন করলে দেখতে পাবো যে আমরা কোন দিন রিপোর্ট করেছি। তো এখানে দেখো যে রিপোর্ট করেছো, কি রিপোর্ট করেছো এগুলো কিন্তু সবই দেখা যাবে। আর যেদিন তুমি ধরো মানে আজকেই রিপোর্টটা করলাম, কিন্তু আজকেই কিন্তু ভিউ রিপোর্টে গিয়ে আমি দেখতে পারবো না যে কোন রিপোর্টগুলো আমরা পুট করছি, ঠিক আছে। এটা 24 ঘন্টা টাইম লাগবে আপডেট হতে। তো ডেইলি রিপোর্টে আমরা গেলাম। এবার ডেইলি রিপোর্টে আমরা কি করব, এখানে ডেট অফ রিপোর্টিং আছে। তুমি যদি আগে কোনো দিন রিপোর্ট না করে থাকো তাহলে কিন্তু এরকম করে ডেট চেঞ্জ করা যাবে, ঠিক আছে। তো আজকে যেহেতু 26 তারিখ, তো আমি 26 তারিখটাই সিলেক্ট করলাম, সেটা আমরা ক্লিক করলাম। দেখো 26/1/2025 আসছে। তো ফার্স্টে আছে নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেন। তো টোটাল ওই দিনে তুমি কতগুলো স্ক্রিনিং করেছো সেটা এখানে বসবে। যেহেতু আজকে কোনো স্ক্রিনিং হয়নি তাই আমি এখানে 0 বসালাম। তারপরে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল উইথ পাস্ট হিস্ট্রি অফ টিবি স্ক্রিন। তো সেই ভালনারেবল যেটা তুমি সেই দিন স্ক্রিনিং করেছো টোটাল, তার মধ্যে কতজন পাস্ট হিস্ট্রি আছে টিবি মানে পাস্ট টিবি কেস আছে সেইগুলো তোমাকে এখানে বসাতে হবে। যেহেতু আজকে আমি কোনো স্ক্রিনিং করিনি তাই এখানে 0ই হবে। তারপরে হচ্ছে নাম্বার অফ হাউসহোল্ড কন্ট্যাক্ট স্ক্রিন। তো এখানে ওই যে টোটাল ধরো তুমি 30টা স্ক্রিনিং করেছো, তার মধ্যে কতগুলো হাউসহোল্ড কন্ট্যাক্ট আছে সেই নাম্বারটা এখানে বসবে। তারপরে হচ্ছে নাম্বার অফ ডায়াবেটিক স্ক্রিনড ইন দ্য জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেন। তো টোটাল যেটা স্ক্রিনিং করেছো তার মধ্যে ডায়াবেটিক পেশেন্ট কতগুলো আছে সেটা এখানে বসবে। তারপর নাম্বার অফ আন্ডারনারিশড ইন্ডিভিজুয়াল অর বিএমআই লেস দ্যান 18.5 স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেন। তো যেটা টোটাল স্ক্রিন করেছো তার মধ্যে বিএমআই 18.5 এর নিচে কাদের আছে মানে আন্ডারনারিশড কারা, সেই সংখ্যাটা এখানে বসবে। তারপরে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল গ্রেটার দেন 60 ইয়ার মানে অ্যাবাভ 60 ইয়ার কতজন আছে তোমার ওই টোটাল স্ক্রিনের মধ্যে, সেটা এখানে বসবে। তারপরে 7 নম্বরে আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল হু আর স্মোকার অ্যান্ড স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেন। তো এখানে সেই টোটালের মধ্যে স্মোকার কতগুলো আছে সেই সংখ্যাটা এখানে বসবে। তারপরে 8 নম্বরে আছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল হু আর অ্যালকোহলিক অ্যান্ড স্ক্রিনড ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেন। তো কতজন অ্যালকোহলিক পেশেন্ট আছে সেইটা, ভালনারেবল পপুলেশন আছে সেইটা।
তারপরে 9 নম্বরে আছে নাম্বার অফ ভালনারেবল ইন্ডিভিজুয়াল আইডেন্টিফাইড অ্যাজ প্রিজাম্পটিভ ইউজিং সিমটমস স্ক্রিনিং অর এক্স-রে। তো এখানে তোমার যেটা ধরো 30 জন তুমি স্ক্রিনিং করেছো, তার মধ্যে তুমি 5 জনকে পেলে তাদের প্রিজাম্পটিভ সাইন সিমটম আছে, ঠিক আছে, ওই 10S আছে, ঠিক আছে, 10S এর মধ্যে যে কোনো একটা সাইন সিমটমস পেলেই হচ্ছে সেটা তোমার প্রিজাম্পটিভ কেস, ঠিক আছে। তো সেইটাকে তোমাকে এক্স-রেতে আর স্পুটামে রেফার করতে হবে। ফার্স্টে কিন্তু আমরা ন্যাটের জন্যই রেফার করছি, ঠিক আছে। তো এখানে সেই সংখ্যাটা বসবে, যেহেতু আজকে আমি কোনো স্ক্রিনিং করিনি প্লাস তাহলে তার মধ্যে থেকে কোনো ভালনারেবল প্রিজাম্পটিভ টিবি কেসও পাবো না, তাই আমি এখানে 0 করলাম। মানে যেহেতু যেদিন তুমি স্ক্রিনিং করবে না সেই দিন কিন্তু সমস্ত রিপোর্টটা 0 পুট করতে হবে, কিন্তু পুট করতে হবে, ঠিক আছে। তারপরে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ইন কংগ্রিগেট সেটিং স্ক্রিন ইন দ্যাট জিওগ্রাফি ডিউরিং দ্য ক্যাম্পেন। তো এটা যদি কংগ্রিগেট সেটিংয়ে তুমি কোনো ক্যাম্প করে থাকো তাহলে সেটা হবে, তো আমি এখানে 0ই পুট করলাম। তারপরে টোটাল নাম্বার অফ ইন্ডিভিজুয়াল ভালনারেবল প্লাস জেনারেল স্ক্রিন ডিউরিং দ্য ক্যাম্পেন। তো এবার যদি তুমি 30টা ভালনারেবলের সঙ্গে আবার 10টা জেনারেল পপুলেশন স্ক্রিন করো তাহলে কিন্তু এখানে 40 হবে, ঠিক আছে। আর যদি তুমি শুধুমাত্র সেই দিন ভালনারেবল পপুলেশনই স্ক্রিন করো তাহলে কিন্তু এটা 30 + 0 হবে, তার মানে 30টা। তারপরে হচ্ছে টোটাল নাম্বার অফ individual vulnerable plus general identified as presumptive using symptom screening or x-ray। এবার ভালনারেবল ধরো 30 আমি বলেছিলাম, তার মধ্যে থেকে তুমি 5 জনকে প্রিজাম্পটিভ পেয়েছিলে, তো এখানে যদি 5 লেখো তাহলে শুধু ভালনারেবলেরটা হলো। এবার যদি তুমি তার সঙ্গে জেনারেল পপুলেশন 10টা করে থাকো, তার মধ্যে 2টো হয়তো তুমি প্রিজাম্পটিভ পেয়েছো, তাহলে কিন্তু এটা 5 + 2 7 হবে, ঠিক আছে। এবার যদি তুমি ভালনারেবিলিটি শুধু করে থাকো তাহলে কিন্তু এখানে 9 নাম্বার আর 12 নাম্বার কিন্তু একই হবে, ঠিক আছে। তারপরে 13 নম্বরে হচ্ছে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল রেফার ফর এক্স-রে। তো এক্স-রের জন্য যদি তুমি কাউকে রেফার করে থাকো তাহলে সেই নাম্বারটা হবে। তারপরে 14 নম্বরে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল রেফার্ড ফর ন্যাট। এবার প্রিজাম্পটিভ 9 নম্বরে যেটা লিখেছিলে 9, 12 আর 14 কিন্তু একই হবে, 12টা আলাদা হতে পারে। সেখানে জেনারেল পপুলেশন যদি স্ক্রিনিং করে থাকো সেই সংখ্যাটা অ্যাড হবে, তার মধ্যে যদি কোনো প্রিজাম্পটিভ পেয়ে থাকো সেই সংখ্যাটা 1 হবে, আর না হলে 9 আর 14 কিন্তু সেম হবে, ঠিক আছে। তো নাম্বার অফ ইন্ডিভিজুয়াল রেফার ফর ন্যাট এখানেও সেই সংখ্যাটা বসালে 30-এর যদি ধরে থাকি 5টা প্রিজাম্পটিভ পেয়েছিলে, তো এখানে 5 হবে 14 নম্বরে। তারপরে নাম্বার অফ ইন্ডিভিজুয়াল রেফার্ড ফর মাইক্রোস্কোপি, যদি মাইক্রোস্কোপিতে কাউকে রেফার করে থাকো সেই সংখ্যাটা বসবে, যেহেতু আমি কিছু করিনি তাই ওখানে 0 বসবে। বেশিরভাগ ক্ষেত্রে 100 ডেজ টিবি ক্যাম্পেনে কিন্তু ন্যাটে পাঠানো হচ্ছে, মাইক্রোস্কোপিতে কিন্তু পাঠানো হচ্ছে না। আমাদের এখানে কিন্তু বলা হয়েছে যে কোনোটাই মাইক্রোস্কোপি যাবে না, এখন সবগুলোই ন্যাটেই যাবে, ঠিক আছে। তো এখানে আমরা সেই জন্যই 0 বসাচ্ছি। এবার তুমি যদি কাউকে মাইক্রোস্কোপিতে পাঠাও তাহলে এখানে সেই নাম্বারটা বসাবে। তারপরে নাম্বার অফ নিক্ষয় শিবির হেল্প, যদি কোনো নিক্ষয় শিবির করে থাকো তাহলে সেই নাম্বারটা বসাবে। নাম্বার অফ নিক্ষয় বাহানস ডিপ্লয়েড, তো এখানেও যদি কাউকে করে থাকো তাহলে হচ্ছে সেই সংখ্যাটা দেবে, আর না হলে 0 দিয়ে হচ্ছে সাবমিট। তো এখানে সাবমিট করলে দেখো সাবমিশন কমপ্লিট দেখাচ্ছে। তারপরে ডাটা হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি ফর ইউর রেফারেন্স পারপাস, দ্য ফর্ম সাবমিশন টোকেন আইডি ইজ, তো এখানে তোমাকে একটা টোকেন আইডি দেবে, তার কিন্তু তোমার ফর্মটা ফিল আপটা সাবমিট হয়ে গেছে, ঠিক আছে। এরপরে কিন্তু ভিউ রিপোর্টে গিয়ে আজকের দিনেরটা নাও দেখতে পারো, এটা কিন্তু 24 ঘন্টা পরে আপডেট হবে, তারপরে গিয়ে তুমি হচ্ছে এটা দেখতে পাবে, ঠিক আছে। 24 ঘন্টার আগেও হয়ে যেতে পারে, এবার একটু টাইম দিতে হবে আপডেট হতে। তো আশা করি ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হলো, ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি কোনো কোয়েরি থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আজকের মতো টাটা, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।